অবিরাম বৃষ্টিতে জল প্লাবনের বিষয়টিতে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গত 2 দিনের অবিরাম বৃষ্টিতে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। প্রায় 1300 পরিবার সরকারি শেল্টার হাউসে আশ্রয় নিয়েছে বলে রবিবার নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে প্লাবিত এলাকার উপর তীক্ষ্ণ নজর রাখছে সরকার বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। জেলা প্রশাসন, এনডিআরএফ, এসডিআরএফ, সিভিল ভলেন্টিয়ার্স, অন্যান্য এজেন্সিকে বিভিন্ন এলাকায় মোতায়েন করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলার বিভিন্ন এলাকায় জল জমেছে, জলে পাম্পও চালু রয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্লাবিত এলাকার জনগণকে সরকারি নির্দেশ মেনে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করার জন্য এদিন অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অবিরাম বর্ষণের পরিস্থিতিতে রাজধানী আগরতলা এবং রাজ্যের পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক করছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে পৃথকভাবে এনডিআরএফ, এসডিআরএফ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, মহকুমা প্রশাসন এবং জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বানভাসী সর্বশেষ পরিস্থিতি সমীক্ষা করতে পূর্বসূচিত বেশ কয়েকটি কর্মসূচি বাতিল করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।